মানে ভয়ে কান্না বন্ধ করে দিয়েছে, যে কান্না করলে তো চোখের এক ফোঁটা পানি পড়ে আরো এক ফোঁটা পানি বাড়বে। কি মানে হৃদয় বিদারক ঘটনা, স্মরণকালের ভয়াবহ বন্যা। এজন্য আপনারা মন খুলে তাদের জন্য সহায়তা করবেন, যেন আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করে, সেই সাথে আমাদেরকেও হেফাজত করে, এবং বাংলাদেশ যেন এরকম ভয়াবহ মধ্যে আর যেন পতিত না হয়। বিপদ আপদের গ্রস্ত যারা পড়বে, বিপদের মধ্যে পড়বে, তাদেরকে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা ওই বিপদের মধ্যে পড়ি না, আমরা ভালো আছি। কিন্তু আমার যে সমস্ত ভাই বিপদের মধ্যে আছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করা একটা মুমিন হিসাবে এটা হচ্ছে ইমানের দাবি, এবং এটা এসে ইসলামের দাবি। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন, যদি কোনো ব্যক্তি এক মুসলমান অন্য মুসলমানের একটা হাজত পূরণ করে দেয়, আল্লাহ তার হাজত পূরণ করে দেয়। আবার বলছেন যে কোনো ব্যক্তি যদি কারো দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি গোপন রাখে। আবার অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি যতক্ষণ পর্যন্ত অন্য ভাইয়ের কাজে সহায়তা করতে থাকে, আল্লাহ তাআলাও তার সহায়তা করতে থাকে। তো এই যে এতগুলো মানে পুরস্কার, এতগুলো প্রতিদান, তাহলে আমার আর বিশেষ করে পুরা মুসলমান হচ্ছে একটা শরীরের মতো, পুরা পৃথিবীর পুরা মুমিন, পুরা মুসলমান কিসের মতো? একটা শরীরের মতো আছে। আমার এই যে একটা শরীর, আমার যদি একটা আঙ্গুলে ব্যথা পায়, তাহলে আমার অন্তর কেঁপে উঠবে না যা এখানে ব্যথা হয়েছে? একটা শুধু একটা নখের আগাও যদি একটা সুচ দিয়ে একটা গোতা মারা হয়, তারপর আমি টের পাই যে আমার অমুক জায়গায় ব্যথা অনুভব করছি। তাহলে আমার বাংলাদেশ অধিকাংশ তো মুসলমান, আর মুসলমান না হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান, সে যে ধর্ম আছে, বর্ণেরই হোক না কেন, মানুষ হচ্ছে মানুষের জন্য। মানব সেবা যদি কেউ করতে থাকে, তাহলে সে তার মধ্যে আল্লাহকে খুঁজে পাবে। এই জন্য আমার অনেক ভাই মা বোনেরা এমন অবস্থা, তাদের পরিস্থিতি হয়েছে, এক টুকরা মাটি নেই, সেখানে একটা মনে করেন যে একটা মানুষ মারা গেল, তাকে দাফন করবে কোথায়? কোনো মাটি নেই দাফন করার জন্য। কি নেই? একটু যে মাটি লাগবে না দাফন কবর দিতে হলে, সে কবর দেওয়ার জন্য তো কোনো মাটি নেই। এখন কি করছে? সেটাকে পানির মধ্যে ভাসিয়ে দিচ্ছে, তাছাড়া তো কোনো উপায় নাই। তারা কি খাবে? একজন 9 মাসের গর্ভবতী মহিলা ভাসতে ভাসতে চলে যাচ্ছে, বলছে আমাকে একটু উঁচু স্থানে তুলে দাও, উঁচু স্থানে তুলে দাও। তাই মানে এমন বিভীষিকাময় অবস্থা, আপনি যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না সেই কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। এই কারণে শুকরিয়া স্বরূপ তো তাদের পাশে আমাদের দাঁড়ানো, ঠিক না? আর যদি কেউ সাদকা করে, তাহলে এর প্রতিদান তো আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই দেবেন। এই জন্য আমি, আপনারা যা পারেন, যারা প্রস্তুতি নিয়ে এসেছেন, আপনারা সেইভাবে আপনারা অংশগ্রহণ করবেন, কেউ বাদ যাবেন না। 10 টাকা 5 টাকা যা হোক, যার সামর্থ্য অনুযায়ী আপনি যত বেশি পারেন তত বেশি আপনি দান করবেন। এবং কেউ যদি মনে করেন যে না, আমি এখন প্রস্তুতি নিয়ে আসিনি, পরবর্তী আসর মাগরিবের সময় এসে আমার মুয়াজ্জিন সাহেবের কাছে দিয়ে দেবেন। এখন একটু মাঝখান থেকে দেখি কয়েকজন দাঁড়িয়ে একটু কালেকশনটা হয়ে যাবে, একটু দাঁড়ান তো ভাই, দেখে এদিক থেকে একটু দাঁড়িয়ে একটু কালেকশনটা করে নেন। যে এবং বিশেষ করে আমার এই আওয়াজ যতদূর যাচ্ছে, অত্র এলাকার যারা মা বোনেরা আছেন, আপনারা শরীক হতে পারেন। আপনারা নিজ দায়িত্বে যে কোনো মাধ্যমে আপনারা টাকা মসজিদে এখন অথবা নামাজের পরে পাঠিয়ে দিতে পারেন। এটা এমন একটা বন্যা যে এটা বিগত 40-50 বছরের মধ্যে নাকি এমন বন্যা হয় নাই। একতলা 2 তলা পর্যন্ত ডুবে একেবারে শেষ, একদম শেষ। আপনারা যারা ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব দেখেন অথবা টিভিতে এগুলা দেখাচ্ছে, একেবারে 1 তলা 2 তলা পর্যন্ত তলিয়ে মাটির তলায় চলে গিয়েছে। তাদের কি অবস্থা! আল্লাহ তাআলা আমাদের যেন ওই রকম ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমরা সকলেই বলি আমিন। অনেকের ঘর বাড়ি একেবারে শেষ হয়ে গেছে, দেখা যাচ্ছে জীবনের সম্বল নিয়ে সে একটু মাথা গোজার মতো বাড়ি ঘরদোর করেছে, কিন্তু সে বন্যার কবলে তার বাড়ি ঘরদোর একেবারে শেষ হয়ে গেছে। একটা সংসারের কত জিনিসপাতি থাকে, সে তো তার একবারে হয় না, সারা জীবন একটা জিনিস করে করে গুছায়, কিন্তু তার স্বপ্ন একেবারে সব শেষ। এরকম পরিস্থিতি, মানে জান নিয়ে টানাটানি। কত ছোট বাচ্চা আছে, তারা কি খাবে? অনেকে মানে ভয়ে
কান্না বন্ধ করে দিয়েছে যে কান্না করলে তো চোখের এক ফোঁটা পানি পড়ে আরো এক ফোঁটা পানি বাড়বে। কি মানে হৃদয় বিদারক ঘটনা, স্মরণকালের ভয়াবহ বন্যা। এজন্য আপনারা মন খুলে তাদের জন্য সহায়তা করবেন, যেন আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করে, সেই সাথে আমাদেরকেও হেফাজত করে, এবং বাংলাদেশ যেন এরকম ভয়াবহ মধ্যে আর যেন পতিত না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আমরা সকলে বলে আমিন।